দিবেন না? দিবেন নাই? আজমির যাইবেন? আল্লাহ বাঁচাক। আজমির যাইবে আল্লাহ বাঁচাইলে। তুমি কি প্রায় সময় আপনার এখানে আসেন? হ্যাঁ আছে। ভাই যে মাথায় হাত দিয়ে আপনাকে দোয়া করে দুই তিন দিন হরে হরে আইয়ে। ভাই মাথায় হাত দিয়ে আপনাকে দোয়া করে দিল। হ্যাঁ আপনার কাছে কেমন লাগছে ভাই? ভালো লাগছে। ভালো লাগছে। সবসময় কি আপনি চান এরকম অসহায় মানুষের পাশে থাকার জন্য? হ্যাঁ জান ভাই 100 টাকা নোট লাগ। অনেকদিন ধরে মিজান ভাইয়ের আম্মার কথা জিগাই না। মিজান ভাই হ্যাঁ কোন ভাই? তার সমস্যা নাই না আপনার মিজান ভাই জি। আমরা জানি আপনার আম্মা দীর্ঘ বহু বছর যাবৎ গার্মেন্টসে কাজ করে অনেক কষ্ট করে আপনাদেরকে মোটামুটি চেষ্টা করতে মানুষ করার জন্য। তো আপনার মায়ের সম্পর্কে কিছু বলবেন? আসলে আপনার মানে কষ্টের কিছু গল্প আমাদের কিছু বলবেন? হ্যাঁ আমার মা তো কষ্ট আজীবন করছে এই ঢাকা থেকে অনেক বাইতে রাখছি। দেশে গাছ গাছালি হরি দেয় আর দুঘর রাইদা খায়। পোলা বাইন দুইটা আছে দেশে এগারো পড়ালেখা করায়। আমার লগে ছোট একটা আছে এটা আয়া টকশো করে আল্লাহ বাঁচাইলে। মানে আমার মা বহুত কষ্ট করছে মানে এটা তো আর বুঝিয়া বলে কষ্ট যাইব না না দেখলে না খাইও গার্মেন্টসে গেছে আমার মা। আবার 2 টিয়া ভাড়া নাই ফার্ম গেট যাইতে তালতলার তো 2 টিয়া ভাড়া লাগতো অন লাগে 15 টিয়া। এই 2 টিয়া ভাড়া লেগে আইডেও গেছে অনেকদিন আমি দিতাম হারি না 2 টিয়া ভাড়া লেগে আইডেও গেছে ফার্ম গেট চাকরি করতো। মিজান ভাই আমরা জানি যেটা আপনি মানে তরকারি টোকায় এনে সেই তরকারি আবার রান্না নিজে রান্না করে বোনদেরকে খাওয়াইতেন আপনার আম্মা যখন গার্মেন্টসে যাইতেন, এই বিষয়টা একটু বলেন। হ্যাঁ আমি তো ওই যে ছোটবেলায় মায়ের গার্মেন্টসে চাকরি করতো লাকড়ি মাকড়ি টুকে আইনা ভাগ করতাম তরকারি টুকে আইনা ভাগ করতাম হেনতে নিয়ে আমার আইডিয়া এই পাক শাকে। আপনার যে 4টা বোন ছিল এই 4টা বোনরে আপনি নাকি রান্না বান্না করতেন? হ্যাঁ আমি বেগুনের বড়। কি কি করতেন কাউরান বাজারে গিয়ে? আমি ওই যে তরকারি টুকাইতাম ভাঙ্গা চুরা দিয়ে আবার কেউ নত্তরে ছায়া লইতাম মানুষের তনে চুরি করলে হাত বেয়ে বাড়ি বুড়ি দিত খালিকা ছায়া লইতাম। এমনি কোনো সময় তরকারি চুরি করছিলেন? করছিলাম তরকারি চুরিও করছি আবার থাবরও খাইছি বহুত কিছু হয়েছে আমার বয়সে। এগুলো তো সব প্যাডের দায়ে করছেন তাই না? হ্যাঁ এইসব বুঝতাম না। আচ্ছা ঠিক আছে। মিজান ভাই যে ভাই আমরা জানতে চাই আসলে এমন কোনোদিন কি আপনাদের পরিবারের মধ্যে আসছে যে আপনাদের 4 বোন মা সহকারে আপনারা না খেয়েছিলেন? হ্যাঁ আসিল এরম সময়ও গেছে। এটা একটু বলবেন আমাদেরকে? আমরা অনেক সময় না খেয়ে রয়েছি কিন্তু কেউ দ্বারা যায় না গেল ওই যে কারণ বাজার ঘুরে আইরে একটাই হ্যাঁ নাকি অনেকে জিগাইলে রুটি মুটি খাইলে কয় খাইছ তুই কই খাই না তুই রুটি মুটি কিনা দিত দোকান পানে এইসব রুটি আসিল 2 টিয়া কইরা 5 টিয়া কইরা অন্যান্য রুটির দাম বেশি আল্লাহ দিলে তাবি যখন বেশি বাড়িয়া গেছে আগের মতো। মিজান ভাই আপনার বাবার কি আপনি কখনো দেখছেন? না মনে নাই আমার দেখছি আমি খেলাইতে আছি আমার লাশ আবার উড়ানো। মানে আবার বলেন তো কি মানে আমরা যেটা জানতে চাচ্ছি আপনার বাবা অনেক আপনাকে ছোট রেখে মারা গেছে তো আব্বাই মরিয়া রয়েছে আব্বার লাশ উড়ানো আমি খেলতে আছি বুঝি না মানুষে কইতে আছে দেওয়া হলে খেলতে আছে যে বাপ যে মারা গেছে কইতে পারবো না এরকম সমালোচনা করছে আমার খেয়াল আছে। ভাই কষ্ট লাগে না এই যে বাবা বলে ডাকতে পারেন না বা বুঝ হওয়ার পরে বাবাকে পান না এই বিষয়টা একটু বলবেন? কষ্ট লাগতে লাগতে একটু এই পর্যন্ত আইছি কষ্ট তো অবশ্যই আছে এলাকে তো চলি এইভাবে। তাহলে আপনার জীবনটা অনেক কষ্ট হয়ে গেছে আপনি হ্যাঁ এই যে আবার সুখেরও আইছে আল্লাহ বাঁচাইলে কষ্টেরও গেছে এই যে আবার সুখেরও আইছে আপনাকে বাড়তে বাবার আদর তো তাহলে আপনি পান না? না বাবার আদর না আইলে কি হয়েছে এক সম্পদ টম্পদ তো সব খাইতে আসছি আল্লাহ বাঁচাইলে মানে এগোটা দিয়ে তো জোর। আপনারা কি দেখেন না আশেপাশে যে আপনার অনেক পাড়া প্রতিবেশী ছিল যারা তাদের সন্তানকে আদর করতো তখন আপনার কাছে কেমন লাগতো? হ্যাঁ আমার চাচার তো হাঁসটা হলা ছিল হেয়ারা বুট বইরা 300-400 টিয়া লিয়া ঈদও যাইতো আর আমরা যাইতাম 20-30 টিয়া লিয়া এটাও মনে আছে। হেয়ারা রাস্তা দিয়ে যাইতো আমরা বাগান দিয়ে হাতালে আড্ডা যাইতাম। বা দেখেন না যে অন্যরা তার সন্তানরে আদর করে বাবারা তখন বাবার কথা মনে পড়ে না? হ্যাঁ আমি আবার আঙ্গুর ঈদও গিয়ে টিয়াও উঠাইছি এমন সময় গেছে ঈদও গিয়ে টিয়াও উঠাইছি। কিসের টাকা? এই যে আল্লাহ বাস্তি টিয়া ভাইসে কইতো যে তোরা চলতে আরস না যা এইগুলি দিয়া গেলে হাবি 200-300 মানুষের সিস্টেম হিয়ে দিতাম করে কারণ ছোট ছিলাম। আমরা যেটা জানি আপনার আম্মা বলছিল
আপনি আপনার আম্মা গার্মেন্টসে কাজ করার সময় কাজ করতে গেছে, আপনার আম্মা